আজকের কেকের ডিজাইনটা কিন্তু বানাতে খুবই সহজ আর দেখতে খুব সুন্দর আর অনেকটাই ইউনিক। এই ডিজাইনটা আমি আগে আর কখনো বানাইনি, তো আজকেও প্রথমবার আমি বানিয়েছি। তো অবশ্যই জানাবে কমেন্টে আজকের কেকের ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেকটাই ভালো আছি। তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। নতুন আরও একটা দিনে নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে চলে এলাম আমি পিঙ্কি কেক এন্ড কিচেন থেকে। আশা করি আজকের কেকের ভিডিওটা দেখেও তোমাদের কাছে অনেকটাই ভালো লাগবো। তো আমি কিন্তু প্রথমে হোয়াইট কালারের ক্রিম দিয়ে ভালো করে কেকটাকে ভালো করে ফিনিশিং দিয়ে দিচ্ছি। তো পুরোটা ডিজাইনই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর যদি চাও তোমরা তাহলে ডিজাইনটা ট্রাইও করতে পারো, কারণ আমার থেকে তো ডিজাইনটা অনেকটাই ভালো লেগেছে। ভিডিওর মধ্যে আমি জানি না কেমন লাগছে, কিন্তু তোমাদের থেকে কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে, তাহলে যখনই আমি কেকের ভিডিওগুলো আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে এসে পৌঁছাবে। তো এখন দেখো আমি ব্লু কালারের ক্রিম নিয়ে নিলাম, আর সাইডে কিন্তু পুরোটা ক্রিম আমি লাগিয়ে দিয়েছি, আর সাইডটাকে আরও ভালো করে ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। আমার ফিনিশিং দেওয়া কমপ্লিট হয়ে গেছে। উপরে রাউন্ড শেপটা দেওয়ার জন্য একটা বাটির সাহায্যে কিন্তু আমি রাউন্ড করে দাগ দিয়ে নিলাম। তারপর কিন্তু আমি উপরে দেখো একটু ইয়েলো কালারের ক্রিম নিয়ে কিন্তু ঘাস নজল দিয়ে ডিজাইনটা করেছি আমি। আর নিচে সেম নজলের সাহায্যে কিন্তু আমি একটু বর্ডার দিয়ে দেবো। ইয়েলো কালারটা দেওয়ার ফলে দেখো কেকটা অনেকটাই হাইলাইট হয়ে গেছে। এখানে তোমরা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারো। আমার মনে হয় এখানে পিঙ্ক কালার বা গ্রিন কালার, হালকা গ্রিন কালার ইউজ করলেও অনেকটাই ভালো লাগবে। আমি অবশ্যই নেক্সট টাইম সেই কালারগুলোও আমি ট্রাই করব। তো পুরোটা বর্ডার আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো আমি ছোট্ট ছোট্ট করে ভায়োলেট কালারের ফ্লাওয়ার বানিয়ে নিচ্ছি। আর কীভাবে ফ্লাওয়ারগুলো বানালাম আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। তোমাদের সুবিধা মতো ভিডিও অবশ্যই আমি নিয়ে চলে আসবো। একদমই ইজি ফ্লাওয়ারগুলো বানানো। তো আমি দেখো প্রত্যেকটা ফ্লাওয়ার সেমভাবেই বানিয়ে নিয়েছি। আর এখন আমি পাইপিং ব্যাগটাকে কাট করে কিন্তু এই পাতাগুলো দিচ্ছি। আমি এখানে কোনো রকমের নোজাল ইউজ করিনি। এইভাবে পাতাগুলো দিলে পাতাগুলো অনেকটাই ছোট ছোট আর চিকন চিকন, অনেক যেভাবে তোমার ইচ্ছা হয় সেভাবে পাতার ডিজাইনটা দিতে পারবে। দেখতে অনেকটাই কিন্তু ভালো লাগে, নোজালের কোনো দরকারই পড়ে না। নোজাল ইউজ করি না এরকমটা না, নোজাল সাহায্যেও আমি অনেক পাতার ডিজাইন দিয়ে থাকি। এখন আমার কাছে অরেঞ্জ কালারের একটু জেল অবশিষ্ট ছিল, তো ওই জেলটাকে আমি একটু ডিজাইন করে দেবো। প্রত্যেকটা সাইডে যে জায়গাগুলো খালি খালি আছে সেই জায়গাতে কিন্তু ডিজাইনটা করে দেবো। বাটি টপারটা লাগিয়ে নামটা লিখে দেবো। আমার কেকের ডিজাইন একদম রেডি হয়ে গেছে। অবশ্যই কমেন্টে জানাবে আজকের কেকের ভিডিওটা কেমন হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট টাইম নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দে থেকো। আর আমার কেকের ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। রাধে রাধে ফ্রেন্ডস।